আছো সবাই? আমার নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আমি ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো এখন সবাই সাজুগুজু করতে আসবে, আমিও সাজুগুজু করব। তো আজকে হচ্ছে আগ্নির রিসেপশন, তো সেখানে যাব, তোমাদের সবটা শেয়ার করব। আর এর আগের দিন আমি চুলটা ভালো করে বাঁধতে পারিনি, তো সেই জন্য আমি চুলটা এখন হেয়ারটা করতে লেগে গিয়েছি। চুলটাকে ক্রিম্পিং করব। আর চুলটাকে ক্রিম্পিং করার জন্য আমি এখানে চুলটাকে পাট পাট করে ভাগ করে নিয়েছি, পিছন দিকটাতে খোপা করে নিয়েছি আর সামনের দিকটাতে ক্লিপ দিয়ে দুই সাইডে দুটো বেঁধে নিয়েছি। মেকআপটা নিজে নিজে করলেও চুলটা কিন্তু নিজে নিজে বাঁধা যায় না, আর নিজে নিজে বাঁধতে গেলে হাতটা পুরো লেগে যায়। বিয়ের দিন ভালোভাবে মেকআপ করলেও চুলটা ভালোভাবে বাঁধতে পারিনি, তো সেই জন্য ভাবলাম যে আজকে ভালোভাবে আগে চুলটা বেঁধে নেব, তারপরে মেকআপ করব। আর চুলটা বাঁধতে বাঁধতে 2-3 জন এসে ঘুরে গিয়েছে যে মেকআপ করে দিতে হবে। তো দেখো, এটা হচ্ছে দিদিভাইয়ের ছোট যা, আর ইনিও এসেছিল, কি হয় ভুলে গিয়েছি। তো এনাকে আগে চুলটা বেঁধে রেখেছি, পরে মেকআপ করে দিয়েছি। তো যাই হোক, সবাই মিলে এখন রেডি হয়ে যাচ্ছি কনে যাত্রী। তো দিদিভাই আগে আগে যাচ্ছে, আর আমার হাতে একটা তত্ত্বের ডালা ছিল, ফলের ডালা ছিল। তো বাড়ির কাছেই বিয়ে হচ্ছে, তো সেই জন্য আমরা টোটোতে করে যাচ্ছি। আর কনে যাত্রীর গাড়ি ছাড়লে পারে জোকার দিতে হয়, তো সেই জন্য সবাই মিলে জোকার দেওয়া হচ্ছিল। তো দেখো, তারপর আমরা ভাগ্নির বাড়ি চলে এসেছি, আর এখানে বাজি ফাটানো হবে। তো বাজি ফাটানো হয়ে গেলে আমরা ভিতরে ঢুকে পড়বো। তো আমার ননদের ছেলে বাজিটা ফাটাচ্ছে এখানে। তো বাজি ফাটানো হয়ে গিয়েছে, আর তারপরে আমরা এক এক করে ভিতরের দিকে যাচ্ছি। আর দেখো কত সুন্দর রাস্তা থেকে পুরো সাজিয়েছে, মানে লাইটিং দিয়ে সাজিয়েছে। তো চলো ভিতরটা তোমাদেরকেও একটু দেখাই। আর সারাটা রাস্তা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর সামনের দিকটাতেও দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে। এখন সবাই মিলে তথ্যগুলো রাখার জন্য ঘরে চলে এসেছি। আর দেখো কত সুন্দরভাবে ফুলসজ্জার খাটটা সাজিয়েছে, আর দিদিভাই ফুলসজ্জার খাটের উপরে সমস্ত তথ্যগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে। আর ফুলসজ্জার খাটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তথ্যগুলো তো রাখা হয়ে গিয়েছে, আর তারপরে এই যে আয়না দেখেছি আমি, আর আয়নার সামনে একটু স্টাইল মারতে শুরু করে দিয়েছি। আর আজকে আমার আর দিদিভাইয়ের মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, সবাই এখানে এখন ফটোশ্যুট করা হচ্ছে। আমরা এখান থেকে যারা যারা গিয়েছি তাদের সবার সাথেই কিন্তু ফটো তুলছে। জামাই মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ওদের দুজনকে দেখো, আমার তো খুব মিষ্টি লাগছে এদেরকে। আর ভিতরে ডেকোরেশন করাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিয়েছি, আর তারপরে চলে এসেছি একেবারে ফুচকা খেতে। আর এখানে অনেক রকমই স্টল বসেছিল, যেমন বসেছিল ফুচকা স্টল, আইসক্রিম, পকোড়া, কফি, অনেক রকম বসেছিল। ফুচকা খেয়ে ঘরে চলে এসেছি, আর কি কি তথ্য দিয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তথ্যের মধ্যে ছিল কি সুন্দর একটা গোপুসোনা, তাই না? তো তারপর দেখো, আমার মেয়ে একটা গোলাপ ফুল দেখেছে আর আমাকে প্রপোজ করতে লেগে গিয়েছে, মানে কিভাবে প্রপোজ করতে হয় সেটা জানে। তো দেখো কেমনভাবে করছে। অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর সেই জন্য আমরা খাবার কাছে চলে এসেছিলাম। আর এসে তো দেখি যে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর এক ব্যাস আবারও বসে পড়েছে। খাবারের জায়গাটাও দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, আর আমার এরকমভাবে প্যান্ডেলটা খুব ভালো লাগে, আর কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো। তো ওই ব্যাসটা উঠে পড়ার পর কিন্তু আমরাও বসে পড়েছি। আর এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি মেনুতে ছিল। প্রথমে দিয়েছিল জলের বোতল, তারপর চিকেন সাটে, গ্রিন চাটনি, কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, সাদা ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, দই কাতলা, পোলাও, মাটন, লট চমচম, মিষ্টি,
চাটনি, পাঁপড়, সব শেষে দিয়েছিল পান। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।